ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ এগুলিকে পঞ্চমহাভূত বলা হয়। ভগবান এর মধ্যে 4টি মহাভূতের কথা বলেছেন, যে ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এরা জীবাত্মার কোনো প্রকার বিকৃতি করতে সক্ষম নয়। কিন্তু তিনি পঞ্চম মহাভূত আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি। এর কারণ হলো আকাশের কোনো ক্রিয়া সংঘটিত করার শক্তি নেই। ক্রিয়া করার শক্তি এই 4টি মহাভূতেরই শুধু আছে। আকাশ এই সবগুলিকে অবকাশ প্রদান করে মাত্র। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু এই 4টি তত্ত্ব আকাশ হতেই উৎপন্ন হয়, কিন্তু এগুলি নিজ কারণভূত আকাশে কোনো প্রকার বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না। অর্থাৎ পৃথিবী আকাশ ভেদ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, অগ্নি ভস্ম করতে পারে না, বায়ু শুষ্ক করতে সক্ষম হয় না। এই 4টি তত্ত্ব যখন নিজ কারণভূত আকাশকে, আকাশের কারণভূত মহত্ব তত্ত্বকে এবং মহত্ব তত্ত্বের কারণভূত প্রকৃতির কোনো ক্ষতি করতে পারে না, তাহলে প্রকৃতির অতীত শরীরের কাছে এগুলি কীরূপে পৌঁছবে? এই গুণ সংবলিত পদার্থগুলির ওই নির্গুণ তত্ত্বে পৌঁছনো কেমন করে সম্ভব? তা সম্ভবই নয়।